স্টেপ 4 এ আছে আসল বা মূলধন নির্ণয় করা। আমরা যদি খেয়াল করে দেখি আসল বা মূলধন নির্ণয় করার ক্ষেত্রে, তাহলে ওই যে আমরা যে সূত্রটা শিখেছিলাম এই সূত্রটা এখানে দেব। আমরা জানি যে I = PNR যে সূত্রটা আমরা শিখেছি এইটা এখানে দেব, PNR যেটা ওইটাই দেবো। এখান থেকে পিটাকে আলাদা করব, তাহলে নিচে দিকে আমরা নিয়ে আসবো এন আর আর নিয়ে আসা পড়ব। তাহলে পি সমান হবে I/NR। তখন আমরা এখানে মান বসাই দিলে এই সকল অঙ্কগুলো হয়ে যাবে। অর্থাৎ সহজ একটা সূত্র আমরা যেটা শিখেছি I = PNR, এটা দিলে এখানে সবগুলো অঙ্ক হয়ে যাবে। যে কোনো অঙ্ক আপনি এইভাবে দিলেই হবে, অন্য কোনো সিস্টেম না দেওয়াই বেটার হবে। আপনি খেয়াল করে দেখেন যে এখানে একটা অঙ্ক আছে 10% দেওয়া আছে। আমরা যদি খেয়াল করি যে 10% হার মুনাফায় কত টাকা 4 বছরের সুদ 140 টাকা হবে, তাহলে কত টাকা মানে আসল। তো আসল যেহেতু আমরা শিখবো এইভাবে, আমরা যেভাবে আমরা করেছি সেটাই আমরা করব। যদি আমরা খেয়াল করে দেখি আসলের ক্ষেত্রে, আমরা যদি খেয়াল করে দেখি যে আমরা যদি সূত্রটা এখানে দিই, যে সূত্রটা দেয়া আছে এখানে, যে যদি আমরা লিখি যে পি সমান লিখি, যদি পি সমান আমরা যদি সমান যদি আমরা লিখি পি সমান উপরে দেব আই আর নিচে চলে যাবে কি NRটা নিচে চলে যাবে। তাহলে আমরা যদি নিচে লিখি, আমরা NRটা নিচে যদি আমরা লিখি, এখানে মানে ভগ্নাংশ লেখা যেতেছে না। তো সাধারণত আমরা যদি মানে খেয়াল করে দেখি যে যদি এভাবে লিখি যে পি সমান আমরা যদি লিখি যে পি সমান আমরা উপরে লিখলাম আই দিলাম আর নিচে দিলাম আমরা NR। তাহলে এখন খেয়াল করে দেখেন, আমরা যদি খেয়াল করি উপরে আয়ের মান দিলাম কত 140 টাকা, আর নিচে N হচ্ছে 4 বছর দিলাম 4, আর আর দিলাম 10%, যেহেতু আমরা লিখলাম 10 লিখে নিচে দিলাম 100 দিয়ে কাজ করলে দেখবেন পি এর মানটা আপনি পেয়ে যাবেন। পি এর মান 350 টাকা এটা পেয়ে যাবেন। তো এইভাবে করলে দ্রুত মানে হয়ে যায় কি, মানে সাধারণত একটা কাজ করলে এইভাবে দেখা যায় যে দ্রুত আপনি করতে পারেন। সকল অঙ্ক আপনি এই নিয়মেই করবেন। এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো একই নিয়মে করছে। এই 44 নাম্বারটা একটু ব্যতিক্রম। আমরা 44 নাম্বারটা যদি খেয়াল করে দেখি, কোনো আসল, এটা কিন্তু অষ্টম শ্রেণীতে 2.1 গণিত বইয়ের 2.1 অথবা 2.2 এই অধ্যায়ে আছে। অষ্টম শ্রেণী 2.1 অথবা 2.2 এই দুইটার মধ্যে যে কোনো একটার মধ্যে এই অঙ্কটা পাবেন। কোনো আসল 3 বছরে সুদ আসল হচ্ছে 460 টাকা, 5 বছরে সুদ আসল হচ্ছে 500 টাকা। তাহলে আসল কত? তাহলে আমরা খেয়াল করে দেখেন যে 5 বছরের সুদ আসলে আমাদের কে আছে, আসলও আছে সুদও আছে। তাই আমরা লিখলাম আসল যোগ 5 বছরের সুদ সমান 500 টাকা লিখলাম। আর 3 বছরের সুদ আসল যে 460 টাকা, এই সুদ আসলে আমাদের সুদও আছে আসলও আছে। তা আমরা লিখলাম আসল যোগ 3 বছরের সুদ লিখলাম, আলাদা করে ভাঙ্গা লিখলাম সমান 460 টাকা। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে দেখেন উপরেও আসল নিচেও আসল, আসল কাটা যাবে, বিয়োগ করলে বাদ যাবে। 5 বছর সুদ থেকে 3 বছর সুদ বিয়োগ করলে পাবো আমরা 2 বছরের সুদ। 500 থেকে 460 বিয়োগ করলে 40 টাকা পাবো। এখন খেয়াল করে দেখেন যে আমরা 2 বছরের সুদ পাইছি কত টাকা, আমরা 40 টাকা। তাহলে আমরা লিখবো যে 1 বছরের সুদ কত আর 5 বছরের সুদ কত। কেন আমরা 5 বছরের এই শব্দ বার করবো, আপনি চাইলে 3 বছরটা বার করতে পারেন। তাহলে আপনি লিখবেন যে 2 বছরের সুদ হচ্ছে 40 টাকা, 1 বছরের সুদ কত আর 3 বছরের সুদ কত। এরা 5 বছর বার করছে, তাই লিখলাম যে 5 বছরের সুদ। তাহলে 5 বছরের সুদ পাইলাম আমরা 100 টাকা। তাহলে 5 বছরের সুদ আসল ছিল আপনার 500 টাকা, আর 5 বছরে আমরা সুদ পাইছি 100 টাকা। তাহলে আসল কত, সুদ আসল থেকে সুদটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে 400 টাকা হচ্ছে আসল এইটা। আর আপনি যদি 3 বছরে বার করেন, যে যদি লেখেন যে 2 বছরের সুদ 40 টাকা, সুতরাং 1 বছরের কত, সুতরাং 3 বছরের কত, তাহলে ওই যে 3 বছরের যে সুদ আসল 460 টাকা আছে, এই 460 থেকে আপনি এখানে যে সুদ যত পাবেন এই সুদটা বিয়োগ করবেন, তাহলে দেখবেন উত্তর সেমই আসবে। এটা বিভিন্ন পরীক্ষা আসে এই অঙ্কগুলো। এখানে সূত্র দেওয়া আছে, আমরা সূত্র শিখবো না, কারণ আমরা বলছি যে আমরা সূত্র শেখার প্রয়োজন নাই, কারণ এত সূত্র শিখলে আমরা সহজে পারবো না, আর অত সূত্র মনেও থাকবে না। এখানে দেখেন সূত্রের ব্যাখ্যা দেওয়া আছে, অনেক সূত্র দেওয়া আছে। এখানে সূত্র 4 নাম্বার দেওয়া আছে। এভাবে না শিখে আমরা মানে অঙ্ক করার জন্য শিখবো, এত লাভ হবে কি আপনি দেখা যাবে যে দ্রুত করতে পারবেন আর রিটেনের জন্য প্রস্তুতি নিতে পারবেন। কারণ এভাবে যে এখানে যে বিকল্প দেওয়া আছে আপনার A1 T2 - A2 T1, এভাবে দিয়ে আপনি রিটেন দিতে পারবেন না। তাই রিটেনের জন্য আপনাকে বিশ্লেষণ করে শেখাটাই ভালো, দ্রুত করবেন তাহলে হইলো। যেমন দেখেন মানে এখানে দেওয়া আছে 95 নাম্বারটা দেওয়া আছে, এটা বিকল্প দেওয়া আছে। যেহেতু এটা আসে না কোনো পরীক্ষাতে, আমরা না দেখি, যেটা বিভিন্ন পরীক্ষা আসছে সেটা দেখলে আমাদের ভালো হয়। তো আমরা যদি খেয়াল করে দেখি এটা কোনো পরীক্ষা আসে না, এরা নিজেরা থেকে দিয়ে দিচ্ছে কি। স্টেপ 5 যদি দেখি সুদ আসল থেকে আসল বা মানে মূলধন বের করা,
সেটা আমরা দেখতে পারি। তো আমরা যদি দেখি কোনো একটা প্রশ্ন যেটা আসছে পরীক্ষায়, সেটা আমরা যদি খেয়াল করে দেখি, তো ধরেন এইটা 14তম বিসিএসে আসছে যে শতকরা 5 টাকা হার সুদে 20 বছরের সুদ আসলে 50,000 টাকা হলে মূলধন কত। তাহলে দেখেন শতকরা দেওয়া আছে 5 টাকা আর 20 বছর দিছে, সুদ আসল দেওয়া আছে 50,000 টাকা। এখন বলছে আপনি কি করতেন যে এখান থেকে আপনি বার করতেন, মূলধন বার করতেন। তাহলে আমরা জানি সুদ আসল মানে কি, আপনি জানেন সুদ আসল মানে হচ্ছে গিয়ে আপনার সুদ আছে আসলও আছে। এখান থেকে আমাদেরকে মূলধনটা বের করতে হবে। তাহলে একটা সূত্র আমরা এখানে খেয়াল করে দেখি যে 100 টাকায় দেখেন এরা কী করছে, একটা বিকল্প একটা লেখছে যে 100 টাকায় 1 বছরের সুদ হচ্ছে 5 টাকা, কারণ শতকরা বলছে 5 টাকা। তাহলে 100 টাকা 1 বছরের সুদ যদি 5 টাকা হয়, তাহলে 100 টাকা 20 বছরের সুদ কত হবে, 100 টাকা হবে। তাহলে 100 টাকা 20 বছরের সুদে আসলে কত হবে, 100 হচ্ছে গিয়ে আপনার আসল ধরছিলাম, আর আপনার 20 বছরের সুদ পাইলেন আপনার 100 টাকা, তাহলে 100 100 200 টাকা। তাহলে সুদ আসল যদি 200 টাকা হয়, তাহলে আসল কত 100 টাকা। সুদ আসলে 1 টাকা হলে আসল কত, সুদ আসল 50,000 টাকা হলে কত। এভাবে এরা বের করে নিয়েছি। তো এটাও একটা মানে সূত্র। আর একটা সূত্র আমরা যদি খেয়াল করে দেখি যে আমরা লিখতে পারি যে সুদ আসলের সূত্র একটা আছে, সেটা এখানে দেয়া নাই, আমরা যদি খেয়াল করে দেই এটা হচ্ছে আপনার এ সমান সমান একটা সূত্র আছে, এ দ্বারা সুদ আসল বোঝাই যে এ সমান সমান হবে আপনার পি ইন্টু 1 প্লাস এনআর। এই সূত্র দিয়ে আপনি সহজে বের করতে হবে। এটা কোনো শর্টকাট সূত্র না, এটা আপনি অষ্টম শ্রেণীতে 2.1 অথবা 2.1 এই সূত্রটা পাবেন অষ্টম শ্রেণী গণিত বইয়ে। যে শতকরা 5 টাকা হার, যে 102 নম্বর প্রশ্নটা, শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে সুদ আসলে 50,000 টাকা বলছে যে মূলধন কত নির্ণয় করো। শতকরা 5 টাকা সুদে 20 বছরে মানে সুদ আসলে 50,000 টাকা হলে মূলধন কত বলছে। তাহলে সুদ আসলের ক্ষেত্রে সুদ আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি যে শুধু সুদ হলে আমরা আই দ্বারা প্রকাশ করা, আসল হলে পি দ্বারা, আর সুদ আসল হলে শুধু এ দ্বারা প্রকাশ করা। তাহলে এর সূত্র হচ্ছে আপনার এ সমান সমান পি ইন্টু 1 প্লাস এন আর। তাহলে সুদ আসলে সূত্র যদি এর সমান পি ইন্টু 1 প্লাস এন আর হয়, তাহলে খেয়াল করেন এখানে এর মান আছে, এর মান হচ্ছে 50,000 টাকা। পি এর মান নাই, আমরা পি তো মূলধন বের করব। 1 প্লাস এন আর, এন এর মান আছে 20 বছর, আর এর মানও আছে শতকরা 5 মানে 5%, যেটা আমরা লিখতে পারি মানে 5/100 দিয়ে আমরা লিখতে পারি 5 মানে 100/5 লিখতে পারি। দিলে এখান থেকে পি এর মানটা বের হয়ে যাবে। তাহলে এখান থেকে আপনি খেয়াল করে দেখেন এ সমান পি সমান মানে এ সমান পি ইন্টু 1 প্লাস এন আর, এই সূত্রটা কিন্তু শর্টকাট সূত্র না, এটা দিয়ে করলে ভালো। এভাবে নিয়ম যেটা দেওয়া আছে সেটা না করলে ভালো। আমরা আবার যদি প্রথম থেকে আমরা খেয়াল করি 102 নাম্বারটা বলছে শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে সুদ আসলে 50,000 টাকা হলে মূলধন কত। যেহেতু সুদ আসল দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি সুদ আসলে এ দ্বারা প্রকাশ করা হয়। এটা 2.1 অষ্টম অধ্যায়ে বইয়ে দেওয়া আছে। তাহলে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস এন আর। তাহলে এখান থেকে আপনি খেয়াল করেন তাহলে পি সমান সমান কী হবে। তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি যে পি সমান সমান হবে, উপরে হবে এ আর নিচে চলে যাবে আপনার 1 প্লাস এন আর, যেটা এটা নিচে আসা পড়বে। এখন আপনি এর মান বসান, এর মান হচ্ছে 50,000, 1 যোগ এন, এন এর মান 20, আর এর মান 5 উপরে দেয় নিচে 100, কারণ শতকরা 5 বলছে, আমরা জানি শতকরা 5 মানে কি 5%, তাহলে আমরা 100/5 লিখবো, 5 উপরে দেয় নিচে 100 লিখবো। দিলে দেখবেন পি এর মান মানে মূলধন বের হয়ে যাবে। এই সূত্রটা করলে সবচেয়ে বেটার হয়, কারণ এই সূত্রটা কোনো শর্টকাট না। তো সবগুলো আমরা এখানে এই সূত্র দিয়ে করবো, আমরা যেটা আমরা বলতেছি এ এর সূত্র দিয়েই করলে সবচেয়ে ভালো হয়। তাহলে সহজে দেখা যাবে যে আপনার উত্তরটা মিলবে। তো আপনি এটা খেয়াল করে দেখেন, এখানে আছে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের সুদে মূলে মানে দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরের সুদে মূলে 2050 টাকা হবে। তো এটা আপনি যদি খেয়াল করে দেখেন যে মানে এখানে দুইটা অংশ দেওয়া আছে। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে সুদে মূলে দ্বিগুণ হয়, এটা দেওয়া আছে। এখান থেকে আমরা করব শতকরা বার্ষিক যে হারে, যেটা বলছে এটা যে 105 নাম্বারটা যেটা বলছে যে শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে সুদে মূলে দ্বিগুণ হয়, এতটুকু করেন। তাহলে আমরা যে হার বলছে
আমরা সেই হারটা দেখব। কোনো মূলধনটা আমরা পি দ্বারা প্রকাশ করলাম, যে মূলধনে যদি আমরা পি দ্বারা প্রকাশ করি, আর সুদে মূলে দ্বিগুণ বলছে মানে সুদ আসল, সুদ মূলে মানে হচ্ছে আপনার সুদ প্লাস মানে মূলধন, তাহলে সুদে মূলে সুদ মূল মানে হচ্ছে আপনার মানে সুদ আসল যেটা, এটা দ্বারা প্রকাশ করা হয়। বলছে যে কোনো মূলধন 6 বছরে সুদে মূলে দ্বিগুণ হয়, তাহলে মূলধনটা মানে হবে সুদ মূলে হবে দ্বিগুণ, যেহেতু 2p হয়ে যাবে, 2p আমরা ধরবো। তাহলে খেয়াল করে দেখেন যে আমরা মূলধন ধরছি পি, আর সুদ আসল যেটা মানে সুদ মূলে বলছে দ্বিগুণ বলছে, 2p হয়েছে। তাহলে আমরা আই সমান কি বের করতে পারি? আমরা জানি আই সমান হবে, আমরা জানি আই হচ্ছে কি আপনার যে এখানে যে এর মানটা আছে, এর মান আছে আপনার সুদও আছে আসল আছে, তাহলে সুদ এবং আসল যদি দুইটা থাকে, এখান থেকে যদি আমরা আসলটা বিয়োগ করে দিই তাহলে কি হয়ে যাবে? আমরা এই মানে সুদটা পাবো, তাহলে শুধু পি পাবো। তাহলে খেয়াল করে দেখেন, এটা আমরা কিন্তু এদের নিয়মে করবো না, আমরা বলতেছি যে অষ্টম শ্রেণী বইয়ের নিয়মে করলে সবচেয়ে ভালো হয়। যে কোনো মূলধন পি দিলাম, সুদের মূল্যের দ্বিগুণ বসে তাহলে 2p দিলাম, তাহলে যেহেতু সুদ আসল মানে দ্বারা প্রকাশ করে, সুদ আসল আমাদের সুদ আছে আসল আছে, তাই আসলটা বিয়োগ দিলে সুদ পাবো, তাহলে আমরা আই সমান পাইতেছি শুধু পি। আর এন তো দেয় আছে আপনার, এন এর মান দেয় আছে আপনার 6 বছর, তাহলে এখান থেকে আপনি আর নির্ণয় করেন। আর নির্ণয় করার সূত্র কি? আমরা জানি আর সমান হবে কি, উপরে হবে আই আর নিচে হবে কি পি এন হবে। এখান থেকে আপনি আর এর মানটা বের করবেন, আর এর মানটা বের করে যে মানটা পাইবো এই মানটাই আমরা রাখবো সেই হারে বলছে, তাই পরবর্তীতে আমরা সেই হারে দেব। বলছে কত টাকা 4 বছরে সুদে মূলে 2050 টাকা হবে। পরে কিন্তু আবার বলছে, তাহলে আবার যেহেতু সুদে মূলে বলছে তাহলে আমরা এর সূত্র লিখবো পরবর্তীতে আবার। তাহলে এর সমান আমরা দেব কি, এর সমান পি ইন্টু আমরা লিখবো 1 + NR, যেটা এটা লিখবো 1 + NR, এই সূত্র দেব। প্রথম সূত্র আমরা এটা দিলাম, দিয়ে আমরা বার করছি। দ্বিতীয় ক্ষেত্রে সেই হার যত পাবো সেটা নিব। এখান থেকে পি এর মান বার করতাম, তাহলে দেখেন আছে হচ্ছে আপনার সুদ মূল্য হচ্ছে 2050 টাকা, তাহলে এর মান হচ্ছে 2050, এন এর মান আছে 4 বছর, আর এর মান তো আমরা বের করছি, এখান থেকে পি এর মানটা বের করে নিলে আসল বের হয়ে যাবে 1230। তো এইভাবে করলে ভালো, যেটা আছে নবম মানে অষ্টম শ্রেণী বইয়ে 2.1-এ আছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে দেখবেন যে আপনি হয়ে যায়। যেমন আপনি যদি খেয়াল করে দেখেন 104 নাম্বারটা যদি আপনি খেয়াল করে দেখেন, দেওয়া আছে বার্ষিক 8% সরল সুদে কত টাকা 6 বছরে সুদে আসলে 1036 টাকা হবে। তা আপনি খেয়াল করে দেখেন, এখানে সুদে আসল যেহেতু বলা আছে, আর এখানে কোনো আসলও দেওয়া নাই, এখানে কোনো মুনাফাও দেওয়া নাই যে আমরা বিয়োগ করে আলাদাভাবে বার করব। যেহেতু দেওয়া নাই এখানে আলাদা, কিন্তু কোনো মানে সুদও দেওয়া নাই আসলও দেওয়া নাই, শুধু সুদ আসল দেওয়া আছে। তাই আমরা যদি সুদ আসলটা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা যদি লিখি যে এর সূত্রটা যদি লিখি, এর সমান কি, এর সমান হচ্ছে আপনার আমরা যদি খেয়াল করি পি ইন্টু আমরা লিখবো 1 + NR, যেটা এইটা লিখবো আমরা P × 1 + NR, যে এই সূত্রটা আমরা লিখবো। তা আমরা P = আমরা যদি এর সমান P × 1 + NR লিখি, তাহলে এখান থেকে আমরা কত টাকা বলছে আসল, আমরা আসল বের করতে পারবো। কারণ কেন, এখানে এর মান আছে, এর মান বসাবো, এর মান হচ্ছে 1036, পি এর মান নাই, পিটাতে আমরা বার করবো 1 + NR, এন এর মান দেওয়া আছে 6 বছর, আর এর মান দেওয়া আছে 8%, মানে উপরে 8 দিয়ে নিচে 100 লিখবো। দিলে এখান থেকে পি এর মান বের হবে, সব একদিকে নিয়ে গুণ করে আমরা যদি কাজ করি তাহলে সহজে বের হয়ে যাবে। সবগুলো একই নিয়মে আপনি এখানে যতগুলো আছে সবগুলো মিলবে। স্টেপ 6 আছে অনেকগুলো আসলের ক্ষেত্রে মানে একত্রে সুদ দেওয়া থাকলে হার চাইলে। আমরা প্রশ্ন দেখি, প্রশ্ন দেখলে বুঝবো। এখানে বলছে যে 107 নাম্বারটা বলছে 500 টাকা 4 বছরের সুদ এবং 600 টাকা 5 বছরের সুদ একত্রে 500 টাকা হলে সুদের হার কত। তো এইটা আমরা কি করব, অঙ্ক করে করব। এখানে যেভাবে দিচ্ছে এভাবে করব না, আমরা আবারও বলতেছি যে আমরা এই কাজটা করব অষ্টম শ্রেণীর 2.1 অথবা 2.2, যে 2 অধ্যায় আছে, এই অধ্যায়ে অঙ্কগুলো যেভাবে করছে এইভাবে করব। তাহলে রিটেনও হয়ে যাবে, প্রিলিও হয়ে যাবে। তাহলে আপনি ধীরে ধীরে করেন। প্রথমে বলছে যে 500 টাকা 4 বছরের সুদ বলছে, এতটুকু শুধু করেন প্রথমে আগে এই জায়গাটা আগে কাজ করেন। তাহলে আমরা বলছে যে 500 টাকা 4 বছরের সুদ, তাহলে আমরা এখানে বের করব I = PNR দিয়ে আমরা লিখব। তো আমরা যদি এখানে লিখি, আপনি দেখেন এখানে যদি আপনি শুধু 500 টাকা 4 বছরের সুদ যে কথাটা বলছে, এই জায়গাটা যদি আমরা লিখি I = PNR যদি আমরা লিখি, তাহলে আমরা এখান থেকে আয়ের মানটা আমরা বের করতে পারি। কিভাবে?
আপনি খেয়াল করে দেখেন এখানে হচ্ছে গিয়া যে 500 টাকা বলছে, তার মানে কি আসল পি হচ্ছে আপনার 500 টাকা, এন এর মান হচ্ছে 4 বছর, আর আর এর মান নাই, কারণ আরতে আপনি বের করবেন, তাহলে আয়ের মান আমরা বের করবো এখান থেকে। তাহলে আমরা কি করব, আই সমান সমান দিয়ে পি এন আর দিয়া 500 গুণ 4 দেব, গুণ আর আরে রেখে দিব, দিয়ে এখানে আয়ের মানটা বের করব। ঠিক আছে, আমরা যদি এখানে লিখি 500, যদি লিখি 500 লেখা আমরা যদি 4 গুণ করে দিই, কারণ এন এর মান হচ্ছে 4, আর যেটা সেটাই আমরা রাখবো। তাহলে আমরা জানি 4 দ্বারা 500 গুণ করলে হবে আপনার 2000, তাহলে আপনি এখানে পাবেন আপনি 2000 আর পাইলেন, এটা রেখে দিলেন। একইভাবে 600 টাকা 5 বছরের সুদ যেটা, এটাও করবেন, আই দিয়ে আবার করবেন যে আই ইকুয়াল টু পি এন আর দিয়া পি এর মান দেবেন 600, এন এর মান দেবেন 5, আর যেটা আছে আর ওইটা রাখবেন। তাহলে এখানে একটা মুনাফা আপনি পাইলেন, যেটা আয়ের মান পাইলেন, আরেকবার 600 টাকা দিয়ে করলে আরেকটা মুনাফা পাবেন। তাহলে দুইটা মুনাফা আপনি যোগ করে দিবেন, যোগ করলে মোট মুনাফা হবে, এই মোট মুনাফায় কিন্তু বলছে যে 500 টাকা। তাহলে আরেকটা যদি আমরা আয় বের করি, সেটা হইবে আপনার 600 টাকা দিয়ে যদি আমরা হিসাব করে দেখি, তাহলে সেটা হচ্ছে আপনার 600 সাথে 5 গুণ করলে 5 6 30, 3000 হবে। তাহলে 3000 আপনি এখানে পাবেন, সাথে আর আছে 3000 আর হবে। তাহলে এই যে 3000 আর পাইলেন, আর প্রথমে পাইছিলেন 2000 আর হইছে, তাহলে এই দুইটা যোগ করে দিবেন। কিভাবে লিখবেন যে 2000 আর যোগ 3000 আর সমান সমান 500 লিখে দিয়ে দিবেন, 3000 আর সমান সমান 500 লিখে দিয়ে দিবেন। যে বলবেন যে এটা সমান সমান হচ্ছে কি আপনার, যেখানে হচ্ছে কি আপনার এই যে 500 টাকা দেওয়া আছে, সে 500 টাকা লিখে দিবেন। এখান থেকে তাহলে 2000 আর 3000 মিলে হবে 5000 আর, তাহলে 5000 যেহেতু আর এর সাথে গুণ হয়ে আছে, এই দিক দিয়ে গেলে কী হবে, ভাগ, তাহলে 500 আমরা 5000 দ্বারা ভাগ করলে আর এর মান বাইর হবো। এখন আর বের করতে গেলে আমরা জানি যে হার বের করতে, মানে হার বের করতে হলে আমরা পার্সেন্টেজে বার করতে হই, যে উত্তরটা পাবেন তার সাথে আপনি 100% গুণ করবেন। কারণ কেন, আমরা জানি সুদের হার সবসময় পার্সেন্টেজে বাইর হয়, তাই আমরা পরবর্তীতে উত্তরের সাথে 100 গুণ করলে সেটা পার্সেন্ট হয়ে যাবে। এভাবে আপনি বার করবেন, তাহলে সবগুলো অঙ্ক, এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলো এই নিয়মে মিলবে, যেটা অষ্টম শ্রেণী বইয়ে দেওয়া আছে। দেখেন এখানে 111 নাম্বারটা দেশে একই নিয়মে 300 টাকা 4 বছরের সরল মুনাফা, এটা আগে বার করবেন। আবার 400 টাকা 5 বছরের সরল মুনাফা, এটাও বার করবেন। দুইটা মুনাফা বার করার পরে মোট মুনাফা দুইটা যোগ করে লিখবেন 148 টাকা। এখান থেকে আপনি ওই যে একটু আগে যেভাবে এখানে করা হয়েছে, এভাবে আপনি আর এর মানটা বের করবেন, সেম একই নিয়মে। তো আমরা যদি খেয়াল করি যে একই নিয়মে কিন্তু আমরা এটা বের করতে পারতেছি। তো সবগুলো কিন্তু একই নিয়মে হয়, কিছু কিছু জিনিস আছে যেগুলো মানে পরীক্ষা আসে না, হেরা দিয়া দিছে, তাই এগুলো আমরা না দেখি। তো আপনি প্র্যাকটিস করতে পারেন, প্র্যাকটিস করলে তো মন্দ হয় না, কারণ আপনার জানা হলে শেখা হলো, কারণ যত প্র্যাকটিস হবে ততই ভালো জানতে পারবেন। তো এই হলো এই অধ্যায়। আমরা পরবর্তীতে আরেকটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব।